বুঝাবার জন্য আমি প্রায় ঘটনাটা বলি ভাই। এই 2013-14 সালের দিকে একটা পদ্মা নদীতে লঞ্চ ডুবছিল, পিনাক্স 6 লঞ্চ। ওই লঞ্চের ভিতরে আমাদের পরিচালে একটা পটুয়াখালীর একটা সন্তান ছিল আব্দুল্লাহ নামে। ওই এর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম। ওই আব্দুল্লাহর মা ছিল অসুস্থ, ছেলেটা ঢাকায় গার্মেন্টসে চাকরি করত। ওই লঞ্চটার মধ্যে ছিল। যখন ওই লঞ্চটা তুফানের ভিতরে পড়ল, ওর মাকেও ফোন দিয়া বলল, মা আমি ঢাকায় গিয়ে আর বুঝতেও পারি না, বুঝতে পারি মা, জানি না যদি আমি ঢাকায় পৌঁছাইয়া তোমারে আমি ফোন দিব, টেনশন করবা না, তুমি ওষুধ খাইয়া ঘুমাইয়া পড়বা। মা তো অসুস্থ। মায়ের মন কেন জানো মানে না। সন্তান যদি দুনিয়ায় বিপদে পড়িয়া যায় সবার আগে জানে মা, কথা বলেন ঠিক কিনা? এবার ওই সন্তান যখন ওই লঞ্চের ভিতরে তুফান শুরু হইয়া ডুইবা গেল, মায়ের মন কেমন যেন ছটফট করে। মা এবার টিভি চার্জে সংবাদ দেখার জন্য দেখে টিভির নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই পিনাক্স 6 লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেল। মা এবার চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ, ওই লঞ্চের মধ্যে তো আমার সন্তান আব্দুল্লাহ ছিল। এবার আব্দুল্লাহর মোবাইলে ফোন দেয়, ফোন আর রিসিভ হয় না, ফোন বন্ধ আর ফোন ঢোকে না। এবার মা ডাক দিয়া বলে, সন্তান, একদিন 2 দিন হইয়া গেল, মায়ের মন মানে না। 3 দিনের দিন ওই পদ্মা নদী থেকে লঞ্চটা উঠাইলাম। বাবা মিথ্যা ঘটনা, আমরা পত্রিকায় দেখছি, ভিডিও দেখছি। ওই লঞ্চ থেকে উঠানোর পরে 3 দিন পরে শুধু লাশ আর লাশ, লাশের মিছিল শুরু হইয়া গেল। ওই মুরব্বী মা, বুড়া মানুষ ছটফট করিয়া কাঁদে, আর সহ্য করতে না পাইরা পদ্মা নদীর কাছে চলে আসলো। ওই লাশগুলা উঠাইয়া রাখলো, একটার পর লাশ আর লাশ। মা এবার গিয়া মন মানে না, লাশ উল্টাইয়া সন্তান আব্দুল্লাহরে খোঁজে। আর পদ্মা নদীর দিকে তাকাইয়া কেমন যেন ডাক দিয়া বলে, পদ্মা নদী রে, তুই আমার সন্তান আব্দুল্লাহরে কোথায় হারাইছো? 3 দিন 4 দিন 5 দিন হইয়া গেল, আব্দুল্লাহর কোনো খোঁজ পাই না। 1 সপ্তাহ হইয়া গেল। 7 দিনের দিন আব্দুল্লাহর মোবাইল থেকে একটা কল আসলো মায়ের মোবাইলে। মা এবার ফোনটা রিসিভ কইরা বলে, আব্দুল্লাহ বাবা, তোর জবান থেকে 1 সপ্তাহ হইয়া গেল আমি মা ডাক শুনি না। তুই আমারে মা ডাকো না, 1 সপ্তাহ হইয়া গেল বাবা। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছিলাম। আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর প্যান্টের পকেটে মোবাইলটা পাইলাম। মোবাইলের সিমটা খুইলাম আর মোবাইলে ঢুকাইলাম, এই মা লেখা নাম্বার পাইলাম, আপনারে আমি ফোন করলাম। মা, ওর লাশটা পদ্মা থানায় আছে, আপনি কালকে আইসে ওর লাশটা নিয়ে যাইয়েন। বাইরে আমি যেটা বুঝাতে চাইলাম, 1 সপ্তাহ হইয়া গেছে, ওই সন্তান আব্দুল্লাহর লাশটা পইচা গন্ধ বের হইয়া গেছে, মানুষ কাছেও যাইতে পারে না। কিন্তু মা যে কি জিনিস, মা এবার পদ্মা থানায় গিয়া ওই আব্দুল্লাহর পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, আব্দুল্লাহ। পত্রিকায় লেখছে ওই আব্দুল্লাহর পচা গালের ভিতরে ওর মা চুমা দেয়। চুমার কারণে পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে লাইগা পড়ে। তারপরেও মা সন্তানের লাশটা ফালাইয়া দেয় না। আমার মাওলা কেমন যেন ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, একটা সন্তানের জন্য মায়ের যদি মায়া এত হইতে পারে, আমি মাওলা তার চেয়েও তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। আমি মাওলা তোদের জন্য বেশি মায়া। হে বান্দা বান্দি, দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। তোরা গুনাহ করছো, ভুল করছো, আমি মাওলা তোদের দিকে তাকায়া রইছি এখনো। বান্দা বান্দি আয় আয় আয়, তোদেরকে আমি জোহরে ডাকলাম, ফজরে ডাকলাম, আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, ইশায় ডাকলাম, তোরা মসজিদে আসো নাই। আমি মাওলা রাগ করিয়া খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি আবার রাত্রবেলা তোদের প্রথম আসমানে আইসা ডাকি, আয় আয় আয়,
দুনিয়ার মানুষের দরজা যদিও বন্ধ, মেরি দরওয়াজা কভি বন্ধ নেহি হোতা, আমি মাওলার দরজা তোদের জন্য কখনো বন্ধ না, বন্ধ না। আমি মাওলার দরজা তোমাদের জন্য 24 ঘন্টা খোলা। বাজা বাজা গরচে হাসতি বাজা, घर का फेरों के बुरूबत पुरुस्ती बाजाई दरगाह है, मदरगाह है नौमीदीनी सदबरा कर तौबा शिकस्ती बाजा। बंदा बंदी তুই একবার ভুল করছো আয়, তুই দুইবার ভুল করছো আয়, তওবা করছো আবার তওবা ভাঙছো। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া ফেলাও, তোর গুনার পরিমাণ যদি আসমান পর্যন্ত চলিয়া যায়, তোর গুনাহ যদি দুনিয়ার সম পরিমাণ হইয়া যায়, তারপরেও যদি তুই ক্ষমার আশায় আমারে আইসা ডাক দেও আল্লাহ, আমি মাওলা ওই আসমান পর্যন্ত ক্ষমা নিয়া তোর দরবারে আমি হাজির হইয়া যাব। আমি মাওলা তো দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। মা বাবার কথা স্মরণ হইলে যদি চোখের পানি পড়ে, ছাত্র উস্তাদের কথা স্মরণ হইলে চোখের পানি পড়িয়া যায়। আমার মাওলা ছাত্র উস্তাদের ভিতরে একটা মায়া লাগাইয়া দিছে, ছাত্র উস্তাদের একটা বেতের বাড়ি দিল। ছাত্র যখন কান্না করে উস্তাদ সহ্য করতে না পাইরা পাশের রুমে গিয়া উস্তাদ আবার একলা একলা কান্না করে। আমার মাওলা ছাত্র উস্তাদের ভিতরে মায়া লাগাইছে, মা সন্তানের মধ্যে মায়া লাগাইছে। আমার মাওলা বলেন বান্দা বান্দি তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। তোমরা গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া ফেলাইছো, আমি মাওলা জানি। তারপরেও আমি মাওলার দরজা তোমাদের জন্য খোলা। তোমরা যদি রাত্রবেলা আমার কাছে আইসা ডাক দাও আল্লাহ, এই দুনিয়ার রহমতপুরের সমস্ত মানুষগুলা 3টা বাজে ঘুমায় রাত্রে, তুমি যদি উইঠা একটু জায়নামাজটা লইয়া উযু বানাইয়া 2 রাকাত নামাজে যদি দাঁড়াইয়া যাইতে পারো, আমার মাওলা বলে তুই দাঁড়াইয়া আমারে মাওলারে ডাক দিতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। কাজেও আমার ভাইরা আজকে আমার মাওলা যে তুই ময়দানে নিয়ে আসলো, আজকে এই ময়দান থেকে জীবনের শেষ ময়দান মনে করিয়া জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না। এই ময়দানে আজকে আমার মাওলার কাছে তওবার মতো তওবা করবা, আর কোনোদিন মা বাবারে কষ্ট দিবা না, গুনার কাজ করবা না, নামাজ ছাড়বা না, দাড়ি কামাবা না, এক কথায় গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, নিয়াত যদি সহি হয়, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। সবাই সব যাই জোরে একটা ডাক দেন আল্লাহ, সবাই ডাক দেন আল্লাহ। হাত 2টা জায়গায় একটু সবাই দাঁড়ান, দাঁড়ায়া যান, দাঁড়ান আমার মাওলা দেখুক, সবাই দাঁড়ান, দাঁড়ান আমার মাওলা দেখুক, ডাক দেন আল্লাহ। প্রায় অর্ধরাত্র হইয়া গেল, মাওলা তুমি প্রথম আসমান থেকে তাকাইয়া দেখো, এই মাদ্রাসার ময়দানে আমরা হাত তুললাম মালিক, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, গুনাহ করিয়া ফালাইছি আল্লাহ, তুমি তাকাইয়া দেখো। সবাই তোমার কাছে তওবা করতেছে মালিক, সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেকি কাকে বলে, নেকি কি জিনিস এইটা আমাদেরকে বুঝাইয়া দেন। নবী ডাক দিয়া বলে সাহাবীরা রে, ওই যে মদিনা শরীফে উহুদ পাহাড় দেখো, উহুদ পাহাড়, এই পাহাড়টা মাইলকে মাইল লম্বা, পাশেও মাইলকে মাইল, উঁচাইও মাইলকে মাইল, ঠিক কিনা? নবী বলে সাহাবীরা রে, এই উহুদ পাহাড়টা যদি সব স্বর্ণের হইয়া যায়, আর স্বর্ণের উহুদ পাহাড়টার যেই পরিমাণ মূল্য হবে,
ছোট্ট একটা নেকির মূল্য এই স্বর্ণের অহুদ পাহাড়ের চাইতেও আমার মাওলার কাছে অনেক বেশি দামি। আমরা নেকির পাগল হইয়া নেক কাজ কইরা আমার মাওলার হুকুম মাইনা কবরে যাইতে চাই। কারা কারা সানা রাখবার দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দি রে, দুনিয়ায় বইসা তোমরা আমি মাওলারে ডাক দিবা একবার আল্লাহ, তোমরা আমারে ডাক দিবা একবার, আর আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দেব ৭০ বার। আমার মাওলা তো দয়ার মাওলা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা ভোর রাত্রে তাহাজ্জুদ নামাজের সময় এসে বলে, মা আপনার পাত্রটা দেন, আমি বানিয়ে আইনে দিই। ওই মহিলা ডাক দিয়া বলে, ওমর তোমার একটু আগে কে যেন আমারে আইসা বানিয়ে দিয়া গেছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করে, আমি ফজরের পরে আসলাম পানি দিতে পারি না, আজকে তাহাজ্জুদে আসলাম তাও পানি দিতে পারি না, আজকে রাত্রে আমি ঘুমাবই না, দেখবো কে আইসা পানি দিয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ঈশার নামাজ পড়া ওই মহিলার বাড়ির দরজায় দাঁড়ায় রয়েছে, পরীক্ষা করতে আছে কে আইসা পানি দিয়া যায়, পাহারা দিতেছে রাত্রবেলা। যখন রাত্রবেলা আস্তে আস্তে রাত্র গভীর হইল, এবার ওমর দেখে অন্ধকারের ভিতরে কে যেন একজন আইসা পানি দিয়া যায়। যখন পানি দিয়া যাইতেছে, এবার ওমর গিয়া ধরছে, দেখবে কে আইসা আমার আগে পানি দিয়া যায়। এবার ওমর যাইয়া দেখে যে আগে পানি দিয়া গেল সে ১ নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইছে, আবু বকর সিদ্দিক। এবার চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, আবু বকর তোমার সাথে আমি কোনোদিন নেকের পাল্লা দিয়া পারি নাই রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীরে একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করে, ও নবী, এই আকাশের ভিতরে যতগুলা তারকা দেখা যায়, তারকা, এই তারকার সমপরিমাণ কারো নেকি আসেনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে করছিলেন আল্লাহ নবী মনে হয় আমার আব্বুর কথা বলবে, আবু বকর সিদ্দিক। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা ওই তারকার সমপরিমাণ নেকি আছে? বলে কার? বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এবার আয়েশার মনটা বেজার হইয়া গেল। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা ওই আসমানের তারকার সমপরিমাণ নেকি আছে, সেইটা হইল ওমরের। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার হইয়া গেল, আমার আব্বুর কথা, আবু বকরের কথা বলে নাই। মায়ার নবী এবার আল্লাহ তাকাইয়া দেখে আয়েশার মন বেজার হইয়া গেল। এবার আল্লাহ নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আবু বকরের নেকি ওই তারকা সমপরিমাণ না, তারকা সমপরিমাণ না। ওমরের নেকিও না, দুনিয়ার সমস্ত নেকিও যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তারপরে আবু বকরের নেকির পাল্লা ভারী থাকবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যে একবার বলবে, নবী বলেন আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে সব আমার মাওলা নেকির দ্বারা ভইরা দিবে। তারপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ১ নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরে নামাজের জন্য পাগল, নেকির জন্য পাগল। সাহাবাদের ঈমান কি রকম ছিল আমার মাওলা এই জন্য ১ নম্বর পারার ২ নম্বর পৃষ্ঠায় সূরা বাকারা আমার মাওলা জানায় দেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। কথা বলেন ঠিক? সাহাবাদের ঈমান কি রকম ছিল? আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাদাম খাইতে পারবো, পরেও কি পারবো না? আমরা আসছি কার জন্য? খিচুড়ি না বিরিয়ানি? কার জন্য? আল্লাহ বলে, যারা আমার জন্য এই ময়দানে আসছো, উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম, আমি মাওলা তোমাদের সবাইরে মাফ কইরা দিলাম। বিশ্বাস হয়?
বুখারী শরীফের 6408 নম্বর হাদিস। এই হাদিসের শেষে আল্লাহু আকবার নবী জানায়া দেন, আল্লাহু আকবার, এটা হাদিসে কুদসি আমার মাওলা নিজে জানায়া দেন, হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো এই ময়দানে, আজকে যারা মাদ্রাসার ময়দানে ঢুকলো, এই জিকিরের মজলিস আমার জান্নাতের বাগানে ঢুকছে, তোমরা সাক্ষী থাকো আমি মাওলা সবাইকে মাফ কইরা দিলাম। আমরা মাফ পাইয়া বাড়ি যাইতে চাই কি চাই না? কারা কারা চান? দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক। আল্লাহ দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরে, দুনিয়ায় বইসা তোমরা আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বরিশালের আমার ভাইরা, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আলেম মা বোনেরা, ও আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা, একটু দিলের কান লাগাইয়া শোনো বাবা। আসন দিয়া বসো, 10টা মিনিট মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইলো, কি করতেছি আর কি দিয়া রওনা করলাম। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে নিজের হিসাব তুমি আগে নিজে নাও, নিজের হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না, কবরে কোনো বংশের পরিচয় চলবে না, ক্ষমতার গরম চলবে না। আল্লাহু আকবার। মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টারের গরম কবরে চলবে না। কথা বলেন ঠিক কিনা? নবী তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করে, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার, ও ফাতেমা, কবরে গিয়ে আমি নবীর পরিচয় দিয়ে নাজাত পাইবা না, নাজাত পাইবা না। ফাতেমা, তুমি যদি কবরে গিয়া পরিচয় দাও আমি নবীর মেয়ে ফাতেমা, এই পরিচয় কিন্তু কবরে চলবে না, চলবে না। ফাতেমা, তোমার নিজের আমল নিজে কইরা তারপর কবরে যাইয়া শুইও। ও বাবা, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম? মায়ার নবী যদি তার কলিজার টুকরা মেয়েকে নসিহত করতে পারে, তুমি আমি কোন দুনিয়ার পাগল হইলাম? তুমি আমি আজকে কোন মোল্লা মৌলবী হইলা? তোমার আমার চোখে আজকে পানি নাই। সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও চোখে পানি। নামাজের জন্য পাগল, নেক আমলের জন্য পাগল, সুন্নতের জন্য পাগল। তুমি আমি আজকে দুনিয়ায় কোনো সার্টিফিকেট পাইলাম না, কিছু পাইলাম না, আর সারাদিন আমল নামায় গুনার গুনা, পৃষ্ঠার পরে আমল নামায় গুনা গুনা গুনা, তারপরেও একটু দিল নরম হয় না। আমার বরিশালের বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়া কবরে যাও। কারণ ওই কবরে কোনো পরিচয় চলবে না। যদি আমার মাওলারে নিয়া কবরে যাইতে পারো, নবী জানায়া দেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি নাফরমান, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলেন না, এক কথায় নাফরমান হইয়া যদি কবরে আসো, ওই কবরটা হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হইয়া যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কাজী আমি বাবারা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, আমার মাওলা যেহেতু এই মাহফিলে নিয়ে আসলো, আজকের থেকে এই মাহফিল থেকে তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, নামাজ ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবে না। জীবনে
জীবনে যা গুনার কাজ করিয়া ফালাইছ, আজকে এই ময়দান থেকে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা মাফ করতে দেরি করবে না। কারণ আমার মাওলা কোরআনের ভিতরে জানায় দেয়, বান্দা বান্দিরা, তোমরা যদি আমি মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোমাদের তওবা কবুল করিয়া তোমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি আমি মাফ করব, শুধু তাই নয়, আমি তোমাদের গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। কাজী ভাইরা, গুনাহ করিয়া ফেলাইছি, ভুল করিয়া ফেলাইছি, আজকে দিলটাকে নরম কইরা 2 ফোঁটা চোখের পানি ফালান, মাথাটা নত কইরা চক্ষু 2টা বন্ধ কইরা আপনার গুনার কথা আপনি একটু স্মরণ করেন, কারণ আপনার গুনার কথা আপনি জানেন। যদি আপনি চক্ষু বন্ধ কইরা এখন গুনার কথা স্মরণ করেন আর মনে মনে ভাবেন, আমার মাওলা আমারে দুনিয়ায় কেন পাঠাইল, আমি কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করলাম, আমি যদি গুনার কাজ, আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে সভাপতি বানাইতো না। আর আমার গুনার সরস যদি মানুষ জানতো, আমার এই চেয়ারে বসাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, মাদ্রাসার মুহতামিম বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, তাবলীগের আমির বানাইতো না। আমার গুনার খবর যদি মানুষ জানতো, আমারে মুজাহিদ কমিটির সদর বানাইতো না। আল্লাহ আকবার। নিজের গুনার খবর নিজে জানো, গুনার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাও। নবী বলে, উম্মতেরা কাঁদো কাঁদো, ইবকু ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, যদি কান্না না আসে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। ও আমার বরিশাল রহমতপুরের ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, একটু দিলের কান লাগাইয়া শোনো। যেই নবী ইন্তেকালের সময় তোমারে আমারে বলে নাই, যেই নবী সারা জীবনে উম্মতের জন্য কষ্ট করলো, আজকে সেই নবীর আদেশ নিষেধ মানো না, তুমি কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। যেই নবীর আদেশ নিষেধ মানো না, সুন্নাত অনুযায়ী চলো না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও নেকির পাগল হইল কিভাবে? আমার মায়ার নবীরে কিভাবে ভালোবাসলো? দুনিয়ার সব কিছু আমার মায়ার নবীরে চিনলো, আমার মায়ার নবীরে চিনলো, কিন্তু আমরা মানুষ হইয়া কি এত নেমখারাম হইলাম? আল্লাহু আকবার। আমার মায়ার নবীরে গাছ চিনলো, মাছ চিনলো, দুনিয়ার পশু পাখি আমার নবীরে চিনলো, বনের হরিণী নবীরে চিনলো, উট হইয়া আমার নবীরে চিনলো, কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারি নাই। আমার মাওলা 3 নম্বর পারায় কোরআনের ভিতরে জানায় দেয়, সূরা আলে ইমরানের ভিতরে আমার মাওলা জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, তোমরা যদি আমি মাওলাকে পাইতে চাও, আমি মাওলারে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমার নবীকে অনুসরণ করো। আর যদি নবীকে অনুসরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের সবাইরে মাফ কইরা দিব। আমার নবীরে অনুসরণ কেমনে করবা? নবী জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফাল জান্নাহ। নবীর সুন্নতকে মুহাব্বত করবা, তারা যেন আমি নবীকেই মুহাব্বত করলাম।
আর যারা আমি নবীকে মহাব্বত করবা তারা আমি নবীর সাথে জান্নাতে থাকতে পারবা। কারা কারা নবীর সাথে জান্নাতে থাকতে চাই দুইটা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন, আর জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহু আকবার। নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে আমল আছে, আমল যদি আমল করতে পারো তাহলে আমার মায়ার নবীর সাথে জান্নাতে থাকতে পারবেন। বলবো আমলের কথা বলবো। মুসলিম শরীফের হাদিস, রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একদিন রাত্রিবেলা মায়ার নবীর সাথে রাত্রি যাপন করলাম। রবিয়া ইবনে কাব বর্ণনা করেন, রাত্রিবেলা যখন তাহাজ্জুদ নামাজের সময় হইল, নবী এখন ওযু বানাইবেন, তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আতাইতু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি নবীর প্রয়োজনীয় জিনিসগুলো আইনা দিলাম, ওযুর পানি আইনা দিলাম। এবার নবী ওযু বানাবেন, ওযু বানাইতেছে, আর তখন আমার রবিয়া ইবনে কাব বর্ণনা করেন আমার দিকে তাকাইলেন, তাকাইয়া বলতেছে, রবিয়া ইবনে কাব তুমি এই মুহূর্তে আমার কাছে যা চাইবা আমি নবী তোমাকে তাই দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। যদি ওই সময় দুনিয়ার আমরা কেউ হইতাম নবীর কাছে কি চাইতাম? যার চাহিদা অনুযায়ী সে চাইতো। কথা বলেন ঠিক কিনা? কেই বলতো নবী আমার গাড়ি বাড়ির মালিক বানায়া দেন, ধন সম্পদের মালিক বানায়া দেন, জায়গা জমির মালিক বানায়া দেন। কিন্তু রবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম কেমন জান্নাতের পাগল ছিল, এত কিছু চাওয়া সত্ত্বেও তিনি নবীর কাছে চাইতেছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, নবী আমি দুনিয়ার কিছু চাই না, আমি নবী আপনার কাছাকাছি জান্নাতে থাকতে চাই। রবিয়া ইবনে কাব এই কথা বলার পরে নবী ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাব তুমি কি আমার কাছে জান্নাতেই থাকতে চাও? আও গায়রা যালিকা, এইটা ছাড়া কি আর কিছু চাও না? রবিয়া ইবনে কাব বলে, নবী না না না, হুয়া যালিক, আমি ওইটাই চাই, আপনার কাছাকাছি জান্নাতে থাকবো। নবী এবার ডাক দিয়া বলে, রবিয়া ইবনে কাব তুমি যদি আমার কাছাকাছি জান্নাতে থাকতে চাও তাহলে আমি নবী, আল্লাহু আকবার। নবী বর্ণনা করেন, ফাআইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি তাহলে বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সিজদা দাও। যত বেশি বেশি সিজদা দিবা, নামাজ আদায় করবা, তত বেশি আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবা। জান্নাতে থাকতে চাইলে নামাজ পড়া লাগবে না কি লাগবে না? একদিন না সব দিন? নবী জানায় দেয়, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য অনেক, তার মধ্যে একটা হইল নামাজ। ঠিক কিনা? এই জায়গায় অনেক মানুষ আছেন যারা ফজরের নামাজে মসজিদে আসে না, আসে না নাই? ঈশার নামাজও পড়ে নাই, রাত্রে মাহফিল শুনিয়া বাড়ি যেয়ে ঘুমাইলো, কিন্তু ফজরের নামাজও পড়তে আসবে না। আল্লাহর কসম এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না। সারা রাত্র যদি বয়ান করি ফজরের 2 রাকাত সুন্নাতের সমানও হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ঈশার নামাজ আদায় করছেন আবার আইসা ফজরের নামাজ আদায় করবেন। নবী মুসলিম শরীফের হাদিসের ভিতরে জানায় দেন, মান সাল্লাল ঈশা ফি জামাতিন ফাকান্নামা কাওমা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, যারা ঈশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করবা পুরা রাত্র নফল ইবাদতের সব তাদের আমলনামায় আমার মাওলা দিয়ে দিবে। কালকে আইসা আবার ফজর নামাজ কারা কারা পড়বেন হাত জাগান, পরীক্ষা হয়ে যাও। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। বলেন আমিন। নামাজ পড়া লাগবে না কি লাগবে না? নবীর সুন্নাত অনুযায়ী চলা লাগবে না কি লাগবে না? নবী বলছেন, যারা আমার সাথে জান্নাতে থাকতে চাও তারা বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি সিজদা দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা এই নবীর উম্মত হইলাম বিনা দরখাস্তে,
আগেকার নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম, তারপরেও মায়ার নবীর আদেশ নিষেধ মানো না, মানো না। আমার মায়ার নবী এই উম্মতের জন্য সারা জীবন কষ্ট করলো, সারা জীবন কাঁদলো। আমার মায়ার নবীরে পশু পাখিও চিনল, কিন্তু গাছ চিনল, মাছ চিনল, পাহাড় পর্বত নদী নালা সব কিছু আমার নবীরে চিনল। কিন্তু আমরা মানুষ হইয়া নবীরে চিনতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি নবীরে চিনতে পারতাম, নবীর আদর্শ শরীরের ভিতরে লাগাইতাম, নবীরে যদি চিনতে পারতাম, নবীর সুন্নাত অনুযায়ী চলতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা নবীরে চিনতে পারি না। একটা গাছ হইয়া আমার মায়ার নবীর ভালোবাসায় চিনতে পারলাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মায়ার নবী ঘুমায়া রইছে, দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিতেছে। নবী দাঁড়ায় দাঁড়ায় দেখে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় দেখে নবী ঘুমায়া রইছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিতেছে। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ কইরা দেখে দূর থেকে একটা গাছ মানুষের মতো হাইটা হাইটা মায়ার নবীর মাথার কাছে দাঁড়াইল। কতক্ষণ দাঁড়াইয়া আবার ওই গাছটা যাইয়া নিজের জায়গায় লাইগা গেল। এবার আল্লাহ নবী ঘুম থেকে ওঠার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবী আপনি ঘুমায়া থাকা অবস্থায় আমি জাদু দেখছি, জাদু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, জাবের তুমি কি জাদু দেখছো? বলে, নবী আপনি যখন ঘুমায়া থাকেন ওই দূর থেকে ওই গাছটাই আপনার মাথার কাছে দাঁড়াইল। কতক্ষণ দাঁড়াইয়া থাকার পরে আবার নিজের জায়গায় গিয়া চইলা লাইগা গেল। নবী আমার মনে হয় না যে গাছটা তার নিজের জায়গা থেকে একবার উঠে আসছিল। এবার নবী জানায় দেয়, যাবে তুমি জাদু দেখো নাই, জাদু দেখো নাই, জাদু দেখো নাই। ওই গাছটা যখন দূর থেকে আমি নবীরে দেখতেছিল, ওর মন ভরতেছিল না, তখন ওই গাছটা মাওলার কাছে দোয়া করছে, মালিক তুমি আমারে অনুমতি দাও, আমি তোমার হাবিব আমার এত কাছে ঘুমায়া রইছে, আমি দূর থেকে দেখি আমার মন ভরে না, তুমি একটু আমারে অনুমতি দাও, কাছে যাইয়া মন বইরা দেখি। এবার আমার মাওলা গাছের দোয়া কবুল করছে। গাছ এবার নবীর মাথার কাছে গিয়া দাঁড়ায়া দাঁড়াইয়া নবীর চেহারার দিকে তাকাইয়া রইছে। গাছ হইয়া নবীরে চিনল, মাছ হইয়া নবীরে চিনল, উট হইয়া নবীরে চিনল। মায়ার নবী যখন বিদায় হজের সময় 100 উট কুরবানি করলো। আল্লাহ নবী নিজ হাতে 40টা উট কুরবানি করলো। কিতাবের ভিতরে আসে তখন ওই উটগুলা নবী কুরবানি করতেছিল, জবে করতেছিল, তখন ওই বাকি উটগুলার ভিতরে প্রতিযোগিতা শুরু হইয়া গেল। কে আইসা নবীর ছুরির নিচে আগে গলা লাগাইবে। উট হইয়া আমার নবীরে চিনল। আবার তুমি মানুষ হইয়া আজকে আমার মায়ার নবীর আদেশ নিষেধ মানো না, নবীর সুন্নত অনুযায়ী চলো না রে বাবা, চলো না। তুমি আজকে মুসলমান দাবি করো কিন্তু নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানো না। মুসলমান দাবি করো তুমি নামাজ পড়ো না, তুমি মুসলমান দাবি করো সুদ ঘুষের ভিতরে তুমি লিপ্ত, তুমি মুসলমান দাবি করো মিথ্যা কথা ছাড়ো না, তুমি মুসলমান দাবি করো বেপরদায় চলো, তুমি মুসলমান দাবি করো এক কথায়, তুমি মুসলমান দাবি করো মুখে, কিন্তু আমরা নামে মুসলমান কাজে মুসলমান হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মাওলা কোরআনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না। এখন আপনি বলতে পারেন, হুজুর আমরা তো মুসলমান, আমরা মুসলমান ঠিক নামে কিন্তু কাজে হইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? যদি কাজে মুসলমান হইতাম আজকে 30 বছর হইয়া গেল আমি ফজরে মসজিদে আসি না, আজকে 40 বছর হইয়া গেল আমার ঘরের ভিতরে টিভি সিনেমায় আমার স্ত্রী সন্তানরা লঙ্গ নাচ গান দেখে,
নর্তকী দেখে বিভিন্ন গুনার কাজ করে। আজকে 30-40 বছর হইয়া গেল আমি সুদ ঘুষ ছাড়তে পারি নাই। আজকে 30 বছর হইয়া গেল আমি মিথ্যা কথা ছাড়তে পারি না। তাহলে আমি মুসলমান নামে হইলাম, কাজে আমি মুসলমান হইতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার মাওলার হুকুম মানিয়া, আমার মাওলা যেইভাবে আমল করতে বলছেন সেইভাবে আমল করি। আমার মাওলার হুকুম মানিয়া আমার মাওলাকে রাজি খুশি কইরা আমরা কবরে যাব। আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার মাওলা বলেন, বান্দা বান্দিরে তোমরা কুলিদুল্লাহ আবিদুর রহমান, তোমরা আমি মাওলারে আল্লাহ বইলা ডাকো কিংবা রহমান বইলা ডাকো। যেই নামে আমি মাওলারে তোমরা ডাকো না কেন, আমি মাওলা তোমাদের ডাকে সাড়া দিতে দেরি করি না। আমি মাওলা বড় দয়ার মাওলা, আমি মাওলা বড় মায়ার মাওলা। বান্দা বান্দি আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলিদ ওয়ালামি উলাদ। আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। আমি মাওলা তোদেরকে বড় আদর করিয়া বানাইলাম। বান্দা বান্দি আয় আয় আয়, তোরা গুনাহ করছো, ভুল করছো, নৈরাশ হইস না। আমি মাওলার দরবার থেকে নৈরাশ হইস না। আমার দরবার নৈরাশ হওয়ার দরবার না। গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করিয়া পালাইছো, আমি মাওলার দরবারে আইসা যদি আমারে ডাক দাও, তোমরা আইসা আমি মাওলারে ডাক দিতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। ও আমার বরিশাল রহমতপুরের মাধব পাশার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তুমি আমলের মতো যদি অল্প আমল করতে পারো, তাহলে আমার মাওলা তোমারে আমারে নাজাত দিয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ঈমান, তাদের ঈমান কিরকম ছিল, তাদের আমল কিরকম ছিল? তাদের ঈমানটা ছিল নির্ভেজাল, ঈমান আমলটা ছিল নির্ভেজাল। তুমি যদি ঈমান এবং আমল নির্ভেজাল করতে পারো, তাহলে আমার মাওলা তোমারেও আমারে সাহাবীদের সাথে মিলাইয়া জান্নাত দিয়া দেবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম তাদের আমল কিরকম ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মায়ার নবীর কাছে একজন মহিলা এসে একবার বলতেছে, মা, আমার এমন একজন যুবকের সাথে আমার বিবাহ বন্ধন আবদ্ধ করিয়া দেন। যেই যুবক 3টা শর্ত, 3টা গুণ যেই যুবকের ভিতরে থাকবে, ওই যুবকের সাথে আমার বিবাহ পড়াইয়া দেন। ওই মহিলা ডাক দিয়া বলে, নবী, যেই যুবকের ভিতরে 3টা গুণ থাকবে, 1 নম্বরে প্রতিদিন রাত্র সারা রাত্র নফল ইবাদত করে। কি করে? 2 নম্বরে যেই যুবকের মধ্যে প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করে, এই গুণটা থাকবে। 3 নম্বরে যেই যুবক সারা বছর রোজা রাখে। কি রাখে? নবী বলে, এমন লোক আমি কোথায় পাবো? কিন্তু সাহাবীদের ভিতরে একজন দাঁড়ায় গেছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলে, তুমি কি পারবা? বলে, হ্যাঁ আমি পারবো। এবার আল্লাহ নবী বলে, সাহাবী, তাহলে তোমার আমি এই মহিলার সাথে বিবাহ পড়াইয়া দেব। তোমার কি মোহরানা আছে? বলে, না, আমার তেমন কিছু নাই। বলে, সূরা পারো কয়টা মুখস্থ? বলে, 10টা সূরা আমি মুখস্থ পারি। বলে, এই 10টা সূরা তুমি এই মহিলাকে শিখাবা, তোমার এইটাই হইল মোহরানা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিবাহ কত সহজ করছে, আর আমরা কঠিন বানাই। ঠিক কি না? মেয়ের বাবা বলে কাবিল লাগবে 10 লাখ, 5 লাখ। ওর নিয়ত খারাপ, চিন্তা করছে যদি 5 লাখ 10 লাখ হয়, তাহলেও আমার মাইয়ারে ছাড়তে পারবে না, ছাড়লে টাকা দেওয়া লাগবে। যেই বিবাহের শুরুতে হয় নিয়ত খারাপ, ওই বিবাহের মধ্যে কোনোদিন বরকত হইতে পারে না। কথা বলেন ঠিক কি না? কথাটা মনে আসতো, বইলা দিলাম। কথা বলেননি ঠিক নেই? এরকম হয় কি হয় না? নবী করছে সহজ, আর আমরা বানাই যত কঠিন আছে। ঠিক কি না? নবী এবার সাহাবীকে ওই মহিলার সাথে বিবাহ পড়াইয়া দিল।
এবার 1 মাস 2 মাস হইয়া গেল, সাহাবী যেই ওয়াদা দিছিল প্রতিদিন 1 খতম কোরআন, প্রতিদিন প্রতি রাতের নফল ইবাদত এবং সারা বছর রোজা, অনেক দিন যাওয়ার পরে ওই মহিলা নবীর কাছে আইসা বলে, নবী আপনি যেই সাহাবীরে আমার স্বামী বানায়া দিয়েছেন, এর ভিতরে যেই 3টা গুণ থাকার কথা ছিল, রাত্রবেলা নফল ইবাদত, দিনে 1 খতম কোরআন, সারা বছর রোজা রাখবে, বলে একটা আমলও সে করে নাই। নবী এবার ডাকতে বলছে সাহাবীরে ডাকো। এবার সাহাবীরে ডাকার পরে নবী বলতেছে, তুমি না বলছিলা প্রতিদিন 1 খতম কোরআন পড়বা? ওই সাহাবী এবার ডাক দিয়া বলে, নবী আমি প্রতিদিন 1 খতম কোরআন পড়ছি। বলে কেমনে পড়ছো? তোমার স্ত্রী তো বলছে তুমি পড়ো নাই। ওই সাহাবী এবার বলে, নবী আপনি হাদিসের ভিতরে জানায়া দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়বে, 1 বার পড়লে 10 পারা কোরআনের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা তো দয়ার মাওলা, আমার মাওলা জানে এই বান্দা বান্দিরা কোরআন তেলাওয়াত করবে না। এইখানে যত মানুষ আমরা আছি, এর ভিতরে অনেক মানুষ আছি 1 বছর তো দূরের কথা, জীবনেও 1 খতম কোরআন পড়ে নাই। আছে না নাই? কপাল কোরআন, কোরআন শরীফটা ওই বাসার সায়েন্সের তাকের উপরে উঠে রাখছে, জীবনে ছুঁয়াও দেখে নাই। হাজা কালামি রব্বি, এইটা আমার মাওলার কালাম, এইটা কোরআনে নিয়ে একটু সুমা দিয়া খাইবে, তাও পারে না, কথা বলে না। আছে না নাই? যেই কোরআন আমার মাওলা এত মায়া করিয়া দান করলো, আল্লাহু আকবার, ওই কোরআনটা তুমি একটু বার করিয়া না পড়তে পারলেও যদি লাইন ধরে ধরে টানতা, আমার মাওলা তাকায়া তাকায়া দেখতো তুই পড়তে পারো না, তারপরও চেষ্টা করো, আমার মাওলা তোমারে 2 গুণ সব বেশি দিয়া দিবে। কিন্তু কপাল পোড়া মানুষ, আজকে 60 বছর হইয়া গেল সূরা ফাতিহাটা আলহামদুলিল্লাহ পড়তে পারে না। আছে না নাই? সূরা ফাতিহা সহ কমপক্ষে 4টা সূরা যার সহি শুদ্ধ নাই, তার নামাজ হবে না। হবে? কিন্তু মুসলমান তো আমি দাবি করি সালামটা পর্যন্ত ঠিক মতো দিতে পারে না। আসসালামু আলাইকুম বলে কি বলে না? কিন্তু নাম মুসলমান, বয়স হয়েছে 60-50। তাহলে আমার মধ্যে হিন্দুর মধ্যে আর পার্থক্য হইল কি? সালামটা পর্যন্ত ঠিক মতো দেবে না, সূরা ফাতিহা পড়তে পারে না, আর সূরা ইখলাসও করতে পারে না। আমার মাওলা এত সহজ বানাইলো, তোমাদেরকে আমি কোরআন দান করলাম, সওয়াব সারা আমার কাছে আসবা। আমি মাওলা এটা এই জন্য চাই না, আমি এই জন্য তোমাদের জন্য সূরা ইখলাস নাজিল করলাম। বান্দা বান্দি 1 বার পড়বি 10 পারার সওয়াব, 2 বার পড়বা 20 পারার সওয়াব, 3 বার পড়বা 30 পারার সওয়াব। তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি 3 বার পড়তে দেরি, আমি মাওলা তোমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব দিতে দেরি করব না। কারা কারা পড়বেন প্রতিদিন? জোরে হাত জাগাইয়া আল্লাহ বলিয়া ডাক দেন, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। যারা প্রতিদিন 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 খতম কোরআনের সওয়াব জমা হইয়া যাবে আমলনামায়। এখন 365 দিনে 365 খতম সওয়াব জমা হবে। এই যে ডিসেম্বরের শেষের দিকে যে সবাই অনুষ্ঠান করবে বছরের শুরুতে, রাত্রবেলা মানুষ ঘুমাইতে পারে না গান বাজনার কারণে, হয় কি হয় না? হ্যাপি নিউ ইয়ার, ওরা আনন্দ করে, বছর শেষ হয়েছে, নতুন বছর আসছে, আনন্দ আমরাও করব। কেন করব? এই 365 দিনে আমার আমলনামায় 365 খতম কোরআনের সওয়াব জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। পারা যাবে না ইনশাআল্লাহ? সাহাবীর ভিতরে কয়টা গুণ থাকা লাগবে? একটা গুণ কি? প্রতিদিন 1 খতম কোরআন। এবার ওই সাহাবী বলে, আমি প্রতিদিন 1 ক্লাস সূরা বেশি বেশি পড়ি, তাহলে দেশ আমলনামায় সওয়াব হইছে কি হয় না? এইটা দিয়ে নাজাত পাইয়া গেল, পার পাইয়া গেল। নবী এবার বলে, তুমি বলছো সারা রাত্র নফল ইবাদত করবা, তা তো করো না, তোমার স্ত্রী বলছে তুমি ঘুমাইছো। বলে নবী আপনি হাদিসের ভিতরে বলছেন, মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কাওমা নিসফাল লাইল ওয়া মান সাল্লাস সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। নবী বলছেন, যারা ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতে আদায় করবা, পুরো রাত্র আমলনামায় নফল ইবাদতের সওয়াব দেয়া হবে। সাহাবী বলেন, আমি ইশা এবং ফজরের নামাজ জামাতে আদায় করছি। সুবহানাল্লাহ।
এবার নবী বলতেছে, সাহাবী তুমি বলছো সারা দিন রোজা রাখবা, সারা বছর রোজা রাখবা, কই রাখো নাই? এবার সাহাবী বলতেছে, নবী আপনি হাদিসের ভিতরে জানায়া দিছেন যে ব্যক্তি একটা রোজা রাখবে, একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক 10টা রোজার সওয়াব দান করবে। আমার মাওলাই উম্মতের জন্য কত সহজ বানায়া দিল আমল। একটা আমলের বিনিময়ে আমার মাওলা এক নেকির বিনিময়ে 10 নেকি দেয়। দেয় কি দেয় না? একটা টাকা আপনি দান করবেন, আমার মাওলা 10টা টাকা আপনারে এমন জায়গা দিয়ে দেবে আপনি কল্পনাও করতে পারেন না। হয় কি হয় না? বিশ্বাস হয়? দিতে পারে কি পারে না? দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দিন ইন্তেকাল হবে, বিদায় হইয়া যাবে দুনিয়া থেকে, ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার আনার খাইতে ইচ্ছে করে। কি খাইতে? টাকা নাই, একটা কাপড় দিয়েছে, বলে আলীকে এই কাপড়টা বিক্রি কইরা আমার জন্য আনার নিয়ে আসে। এক নেকিতে 10 নেকি, ওইটা বোঝানোর জন্য বলতেছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাপড়টা বিক্রি কইরা একটা আনার কিনছে স্ত্রীর জন্য। আর স্ত্রীরা যদি কিছু চায়, স্বামী ধার কইরা হইলেও স্ত্রীরে দিতে চায়। কথা বলেন ঠিক কি? কিন্তু বর্তমানে স্ত্রীরা আবার আছে, স্বামী ইনকাম করে 800 টাকা দৈনিক, সোনো একটা আনতে বলছে দাম 1200। হয় কি হয় না? ওই স্বামী ওই স্ত্রী আদর্শ স্ত্রী, যে তার স্বামীর আয় অনুযায়ী ব্যয় করে। ঠিক? স্বামীর আয় বুঝে বলতে হবে, কি ঠিক না? আল্লাহ পাক আমার মা বোনদেরকেও কবুল করুক, বলেন আমিন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা একটা আনার কিনছে। ওই আনারটা কেনার পরে এখন পকেটের ভিতরে লুকাইয়া রাখলো, কারণ সে চিন্তা করে আমি পথের ভিতরে যাওয়ার সময় যদি আবার কেউ চায়, কোনো ভিক্ষুক বা কেউ যদি চায়, কারণ তারা আবার এমন ঈমানওয়ালা ছিল, তারা এমন দেনেওয়ালা ছিল, নিজে না খাইয়া আর একজনারে দিয়ে দিত। ঠিক কিনা? এখন সে লুকাইয়া রাখলো। এখন আমার মাওলার পরীক্ষা শুরু হইয়া গেছে। দুনিয়াতে একটা পরীক্ষার জায়গা। আমার মাওলা যাকে ভালোবাসে তাকে মাঝে মাঝে পরীক্ষা কইরা দেখে, তোমার অন্তরের মধ্যে আমি মাওলার মহব্বত বেশি নাকি দুনিয়ার মহব্বত বেশি। যে ওই পরীক্ষায় পাশ করবা তাকে আমার মাওলা আরো বেশি দান করবে। কি কথা বলেন ঠিক? কিন্তু যখন আমাদের উপরে একটু বিপদ আসে, তখন অধৈর্য হইয়া যায়। বলে আল্লাহর কি আর কাউরে দেখে না, আমারই দেখছে। বলে কি বলে না? অধৈর্য হইয়া যায়, ধৈর্য ধরে না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমার মাওলা থাকে। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা লুকাইয়া রাখলো। আমার মাওলা জিব্রাইলকে পাঠায় দিয়েছে, জিব্রাইল যাও যাও, ভিক্ষুকের সূরাতে আলীর কাছে চইলা যাও, যাইয়া আলীরে পরীক্ষা কইরা দেখো আলীর অন্তরের মধ্যে আমি মাওলার মহব্বত বেশি নাকি স্ত্রী ফাতেমার মহব্বত বেশি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ভিক্ষুকের সূরাতে জিবরাইল আমিন আসলো। আয়েশা বলতেছে, ভাই আলী, আমি ভিক্ষুক, আমার খুব ক্ষুধা লাগছে, কলিজাটা শুকায়া গেছে, যদি আমার একটু আনার দিতে আমার কলিজাটা ভিজে যাইতো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কাছে আনার আছে, আমি লুকায়া রাখলাম, এই ভিক্ষুক কেমনে জানলো? এই ভিক্ষুক তো আর ভিক্ষুক না, ভিক্ষুক হইল জিবরাইল আমিন। কথা বলেন ঠিক কিনা? আমার মাওলা পাঠাইয়া দিয়েছে জিবরাইলকে। জিবরাইল আমিন এবার বলে, ভাই একটু আমারে আনার দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবেন, বের কইরা আনারটা ভাগ করলো। অর্ধেক আনার এবার ভিক্ষুককে দিল। ওই ভিক্ষুক অর্ধেক আনার খাইয়া বলতেছে, আলী তুমি আমারে অর্ধেক আনার দিছো, অর্ধেক আনার খাইলাম আমি, খাওয়ার কারণে আমার কলিজাটা অর্ধেক ভিজিয়া গেছে, যদি আর আনারটু দাও বাকি কলিজাটাও আমার ভিজিয়া যাবে। সুবহানাল্লাহ। মাওলার পরীক্ষা কেমন! এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কি করবে, পুরা আনারটা দিয়ে দিল।
ভিক্ষুকে বার খাইয়া সব বলে আমার কলিজাটা ভিজা গেল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা মন বেজার বাড়ির দিকে আসতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে দেখে স্বামীর মন বেজার। আর ফাতেমা স্ত্রীও কেমন ছিল, আমার নবীর মেয়ে। ফাতেমাও ডাক দিয়া বলে, স্বামী তুমি যদি ঘরের ভিতরে হাসি না দিয়ে আসো, আমি ফাতেমা তোমারে ঘরে উঠতে দেব না। আর আমাদের স্ত্রীরা যদি কিছু আনার জন্য বলে, যদি আমি না আনতে পারেন, আপনি না আনতে পারেন, তাহলে ঘরে ঢুকার তো দূরের কথা, তালাক টিপোস পর্যন্ত হইয়া যায়। কথা বলেন ঠিক? কত স্বামী জামা দিতে পারে নাই, ড্রেসের কারণে ডিভোর্স হয়েছে, আছে না নাই? আর তারা কেমন ছিল সাহাবায়ে কেরাম? আমার মাওলা বলে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান আনছে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা যখন ঘরের ভিতরে ঢুকবে, মায়ার নবী হযরত সালমান ফার্সিকে দিয়া 10টা আনার দিয়া আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী 10টা আনার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠাই দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যখন ঘরের ভিতরে ঢুকবে, দেখে সালমান ফার্সি আনা নিয়ে আসছে। এবার সালমান ফার্সি আবার আলীকে পরীক্ষা করতে চায়। একটা আনার বুঝিয়া লুকাইয়া 9টা আনার আলীকে দিল। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল, আমি একটা আনার দান করছি, আমারে আল্লাহ পাক 10টা দান করবে। কথা বলেন ঠিক কিনা? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, সালমান তুমি এই 9টা আনার আসছো, আমার নবী মনে হয় এটা আমারে দেয় না, অন্য কাউরে দিছে। কারণ আমার বিশ্বাস, আমি একটা দান করছি, আল্লাহ আমারে 10টা দিবে। সালমান বলে, আলী তুমি পরীক্ষায় পাশ করছো, আনার তোমারে নবী 10টাই পাঠাইছে, তোমারে 10টাই পাঠাইছে। বলেন আল্লাহু আকবার। এক নেকিতে 10 নেকি। ওই সাহাবী এবার বলে, নবী আপনি বলছেন একটা রোজার বিনিময়ে 10টা রোজার সওয়াব, আমি রমজান মাসে 30টা রোজা রাখছি, তাহলে একটার বিনিময়ে যদি 10টা হয়, 30 গুণ 10 কত হয়? 300 কয়শো? এক বছরে কয় দিন? 365 দিন। তাহলে 300 দিন রোজা রাখার সওয়াব হয়ে গেল। নবী বলে, তাহলে আরো তো 65 দিন বাকি আছে। ওই সাহাবী এবার বলে, নবী আপনি বলছেন যারা ঈদের পরে আবার 6 রোজা রাখবে, 6 রোজা কয় রোজা? আবার 6 রোজা রাখবে, একটার বিনিময়ে আমার মাওলা 10টা করিয়া নেস সওয়াব দেবে রোজার। তাহলে আমি 6 রোজাও রাখছি, তাহলে হইল কয়টা? 60টা। 360 দিন, বছরে কয় দিন? 65 দিন। আর 5 দিন আমাদের মুসলমান ইসলাম শরীয়তের ভিতরে 5 দিন রোজা রাখা হারাম। কথা বলেন ঠিক? 2 ঈদের দিন এবং কুরবানির সময় আরো 3 দিন, 5 দিন রোজা রাখা হারাম। এবার মায়ার নবী ওই মহিলারে ডাক দিয়া বলে, এই তুমি জান্নাতি ব্যক্তি দেখতে চাও? বলে, কে না চায়? বলে, তোমার স্বামীর দিকে তাকাইয়া দেখো, টুকটাক আমল কইরা সে জান্নাতি হইয়া গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরাও জান্নাতে যাইতে চাই কি চাই না? নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই? তাহলে দুনিয়ায় বসে আমল করা লাগবে না কি লাগবে না? সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকির পাগল হইল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও নেকির জন্য পাগল। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাত্রবেলা মসজিদে নববীর বাণী পড়ে আর কুরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজের ভিতরে জোরে জোরে কান্না করে। মায়ার নবী পাশে হুজরার ভিতরে ঘুমায়া ঘুমায়া শুনতেছে, কে যেন মসজিদের ভিতরে কান্না করে। আল্লাহর নবী এবার আইসা দেখে মসজিদের ভিতরে কাঁদে। যে ব্যক্তি কান্না করে দুনিয়ার আর কেউ না, দুনিয়ার আর কেউ না। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর সিদ্দিক। এবার মায়ার নবী ডাক দিয়া বলে, নামাজ শেষ করার পর, আবু বকর তুমি তো জান্নাতে সার্টিফিকেট পাইলা, তারপরেও এত কেন কাঁদো? এবার আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিয়েছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন,
কিয়ামতের ময়দানে আমার মাওলা ঘোষণা করবেন, নাফরমানের দলেরা তোমরা আলাদা হইয়া যাও, আমার নেককার বান্দা বান্দীদের থেকে তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলেন, নবী আমি যদি ওই দিন নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? ও আমার রহমতপুরের বরিশালের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনা, একটু 10টা মিনিট আসন দিয়া বইসা মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা আজকে এই মাহফিলে নিয়ে আসছে, আবার আগামীকালকে এই মাহফিল থাকবে না রে বাবা, থাকবে না। আমার মাওলা কবুল করলে আগামী বছর মাহফিল হবে, তুমি আমি দুনিয়ায় থাকবো কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার মাওলা যেহেতু নিয়ে আসছে, 2 ফোঁটা চোখের পানি ফালাও, আর মনে মনে স্মরণ করো রে বাবা, কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে। এই বাংলাদেশের ভিতরে ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি নিয়ে এখন ফালায় রাখবে। এখন তুমি একটু চক্ষু বন্ধ কইরা ভাবো, কই তোমার টাকার গরম, কই তোমার ক্ষমতার গরম, কই তোমার বংশের গরম, কই তোমার গাড়ির জায়গায় গাড়ি ভরিয়া রইল, বাড়ির জায়গায় বাড়ি ভরিয়া রইল। তুমি রিক্সা চালাইতে চালাইতে একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাবা, তোমার রিক্সাটা ভরিয়া থাকবে। দোকানদারি করতে করতে একদিন বিদায় হইয়া যাবা, দোকানটা ভরিয়া থাকবে। আল্লাহু আকবার, ইমামতি করতে করতে একদিন চলিয়া যাবা, মসজিদ ভরিয়া থাকবে, তুমি থাকবা না। বাবা একদিন কিন্তু বিদায় হওয়া লাগবে, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা, হয়তো একদিন আগে একদিন পরে। এই জন্য ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও, নিজের হিসাব কইরা তারপর কবরে যাইও, কারণ ওই কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, কোনো পরিচয় চলবে না। এই জন্য বাবা দুনিয়ায় বসে যদি কোনো পরীক্ষায় একবারও ঠকো, 5 বারও যদি ঠকো, আবার পরীক্ষায় পাশ করার আশা করা যায়। একবার যদি কোনো ব্যবসায় লস হয়, আর একবার লাভবান হওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমার আমার যে আখিরাতের 5টা মামলা দাঁড়াইয়া রইল, আল্লাহু আকবার, মৃত্যুর মামলা, কবর, মিজান, হাসর, পুলসিরাতের মামলা, ওই একটা মামলায় যদি চইগা বস, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য বাবা আমার মাওলা যেহেতু আজকে এই মাহফিলে নিয়ে আসে, একটু চক্ষু বন্ধ কইরা গুনার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও। যদি এই ময়দানে আজকে চোখের পানি ফালাই আমার মাওলার কাছে তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা তোমারে আমারে খালি হাতে ফিরাইবে না, সব গুনাহ আমার মাওলা মাফ করিয়া দিবে। এই জন্য বাবা তওবা করো, আমি পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এখনো সময় আছে, ফেরো ফেরো, গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানো, নামাজ পড়ো, বেপর্দায় চলিও না বাবা, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হইও না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখো। তারপরেও যদি চোখে পানি না আসে বাবা, মনকে বুঝাও রে মন। এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া কেউ মাকে মা বলিয়া ডাক দিবা, আর কেউ বাবারে বাবা বলিয়া ডাক দিবা। আর এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। যার মা নাই ওর পাশে বইসা যখন আর একজন মা বলিয়া ডাক দেয়, যার মা নাই ওর কলিজাটা ফাইটা যায়। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। বাবা 2 ফোঁটা চোখের পানি ফালাও, কার জনম দুঃখী মা দুনিয়ায় নাই। 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফালাইয়া রাখছো। আজকে তুমি এত সুন্দর করিয়া ল্যাপ কম্বল গায়ে দিয়া এসির ভিতরে ঘুমাও, তোমার বাবার কথা কি একটু তোমার মনে পড়ে না? যেই বাবা কবর থেকে কেমন যেন ডাক দিয়া বলে, সন্তান
তুই আজকে যেই বাড়ির ভিতরে থাকো ওই বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম, ওই জায়গাটা তো আমি কিনিয়া দিছিলাম। কার মা নাই বাবা নাই চোখের পানি ফালাও। ওই ঢাকা বসে আমার কয়েকদিন আগে একজন বলতেছে, হুজুর আমার মা বাবা দুনিয়ায় নাই, হুজুর একটু আমার জন্য দোয়া কইরেন। বলে হুজুর আমি যখন আমার বাবা দুনিয়ায় ছিল একটা লুঙ্গি পর্যন্ত কুনিয়া দিতে পারি নাই, কিন্তু আমি আজকে কোটি কোটি টাকার মালিক হইলাম, কিন্তু হুজুর আমার বাবা দুনিয়ায় নাই। যখন একটা লুঙ্গির দিকে আমি তাকাই হুজুর, তখন আমার বাবার কথা মনে হইরা যায়। সারাদিন মানুষের সাথে চলাফেরা করি, সারাদিন ভালো থাকি, মা বাবার কথা মনে পড়ে না। কিন্তু হুজুর রাত্রবেলা যখন ঘুমাইতে যাই, মা বাবার কথা স্মরণ কইরা চোখের পানি ফালাইতে ফালাইতে বালিশ ভিজাইয়া ফেলাই। যার মা বাবা নাই সে জানে মা বাবা কি জিনিস। মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়। আমার মাওলা মা বাবা সন্তানের মধ্যে একটা সেন্সর লাডার লাগাইয়া দিল। আমার মাওলা সেন্সর লাগাইয়া দিছে, সন্তানের কথা স্মরণ হইলে মা বাবার চোখের পানি পড়ায়। ওই ছোট একটা বাচ্চা 6 বছরে আমি সিলেটে গেছিলাম, বলে হুজুর ওর মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 6 বছরের বাচ্চাটা। কিন্তু রাত্রবেলা আমরা সবাই ঘুমাই, ওই 6 বছরের বাচ্চাটা রাত্রবেলা ঘুমায় না। ওই 6 বছরের বাচ্চাটা রাত্রবেলা শুধু ঘুমের ভিতরে মা মা কইয়া ডাক দেয়। একদিন বলতেছে হুজুর রাত্রবেলা 3টা বাজে ওরে আমরা খুঁজিয়া পাই না। ওই 6 বছরের বাচ্চাটা 3টার সময় রাত্রবেলা যাইয়া দেখি মসজিদের পাশে ওর কবরে, মসজিদের পাশে ওর মাকে আমরা দাফন করছিলাম। ওই 6 বছরের বাচ্চাটা এবার ওই মসজিদের পাশে ওর মায়ের কবরের উপরে যাইয়া শুইয়া রইছে আর ডাক দেয় মা। বলে হুজুর আমি ওরে একটা নতুন জামা কিনিয়ে দিলাম। জামাটা পইরা বলতেছে মামা আমি এই জামাটা পইরা আমার আম্মারে আমি সর্বপ্রথম দেখাতে চাই। বলতেছে হুজুর অনেক সান্ত্বনা দেব, কিরকম বুঝাতে পারি নাই। ওর মায়ের কবরের পাশে ওরে নিয়ে গেলাম। ওই 6 বছরের বাচ্চাটা এবার ওই জামাটা পরিধান কইরা ওর মায়ের কবরের পাশে ঘুরে আর ডাক দিয়া বলে মা তুমি তাকাইয়া দেখো আমি নতুন জামা পরছি। যার মা বাবা নাই ও জানে মা বাবা কি জিনিস। এই ময়দানে অনেক আছো যার মা বাবারে 3 কান 5 কান কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফেলাইয়া রাখছো। একদিন গিয়া কবরের পাশে বলো না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার ভিতরে সন্তানের ভিতরে আমার মাওলা মায়া লাগাইয়া দিল, কিন্তু তার চেয়েও আমার মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া।